জানেন তো গাছের উপরে যে ফুলগুলো ফুটে থাকে না, বাড়ির মায়েরা, ভক্তিমতী মায়েরা যখন গোবিন্দ সেবার জন্য ফুল তুলতে যায়, যে ডালগুলো নিচের দিকে থাকে সেই ফুলগুলো আমরা তুলে নিই, তাই না মা? কিন্তু উপরের ডালে যেগুলো আমরা নাগালে না পাই সেগুলো তুলি। সেই উপরের ডালের ফুল কিন্তু পরের দিন বাসি হয়ে ঝরে পড়ে যায়। তাহলে এই যে সবাই বসে আছে নিচে ভক্তরা, তারা হাত তুলছেন, আর যারা একটু চেয়ারে বসেছেন, উঁচুতে বসে আছেন, তারা যদি ভাবেন হাত তুলবো না, তাহলে ওই বাসি ফুলের মতো অবস্থা হবে। তা যে যেখানে বসে আছেন বসে থাকুন, কিন্তু গোবিন্দ সেবায় লাগতে গেলে একটু তো গোবিন্দের পরিবারে কর্ম করতে হয়। কর্ম ছাড়া কি ফল পাওয়া যায়? বেশি একটা কঠিন কাজ তো আমি দিইনি। মাঝে মধ্যে দুহাত তোলা, দুহাত তোলা মানে কি? সমর্পণ করা নিজেকে। তা এইটুকু তো করতেই হবে। তুলুন দেখি সবাই, বলিয়ে রাধা রানী কি। এই তো, হরি বল হরি বল। ভগবানের দেওয়া হাত, তার সেবায় যদি না লাগে তাহলে লাগবে কোথায়? শ্যাম সুন্দর কি, বাকে বিহারী লাল কি, রাধা রানী কি। রাধে রাধে, জয় রাধে শ্যাম। এবার আমরা জানবো মা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে রাস করেছেন, কারণগুলো একটু ছোট ছোট করে জানবো আমরা। দেখুন, শাস্ত্রে উজ্জ্বল নীলমণি গ্রন্থে স্বরূপ গোস্বামী পাদ কলম দিচ্ছেন, রাসানাং সমহ রাস, সকল রসের নির্যাস হলো এই রাস। রয় আকার দন্তস্ব রাস, মাঝখান থেকে আকারটা যদি তুলে দিই কি হবে? যদি রয়ের নিচে বিন্দুটা তুলে দিই কি হবে? বললেন যদি এই রাস আস্বাদন করতে হয় তাহলে আগে রসের বশবতী হও, তারপরে মাঝখানে আকার যুক্ত করো। আকার মানে মূরতি। কার মূরতি? অখিল রসামৃত রসরাজ শ্রী গোবিন্দের মূরতি। এই যে রাস ভগবান করেছিলেন তার কারণ ছিল মা অনেকগুলো। শ্রেষ্ঠ লীলা কেন বলা হয়েছে জানেন? রাসকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? রাধে রাধে। ভগবান যত যত লীলা করেছেন, কোনো লীলাতেই তিনি কিন্তু কোনোদিন হার স্বীকার করেনি, মানে হেরে যাননি। একমাত্র রাস লীলাতেই তিনি সবার কাছে পরাজিত হয়েছিলেন। এটা ইচ্ছাকৃত, জীবকে বোঝাবার জন্য। তিনি কি পারতেন না জয়ী হতে? নিজে হেরে ভক্তকে মাথায় রেখে প্রমাণ করে গেলেন, আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। নামার থেকে নাম বড়, নামের থেকে ভক্ত বড়। ভক্তকে আমি মাথায় করে রাখি। তাই রাসমঞ্চে সবার মনোবাঞ্ছা পূর্ণ করে, সবার কাছে নিজে হার স্বীকার করে, নিজে হেরে গিয়ে তাদেরকে জয়ী করেছিলেন। তাই তো উত্তম লীলা, শ্রেষ্ঠ লীলা এই রাসলীলা। কিন্তু ভগবানের যত লীলা আছে, কোনো লীলাতেই তিনি কিন্তু কোনোদিন হারেননি। তো আজ ভগবান এই যে লীলা করছেন মা, আগে আমরা যাব সাধন তত্ত্বে, তারপরে যাব সাধ্য তত্ত্বে। সাধন কাকে বলে? কোনো একটি জিনিসকে, কোনো একটা প্রাপ্য বস্তু, কোনো একটা বস্তুকে লাভ করবার যে চেষ্টা, সেটাই হলো সাধন। আর সাধ্য তত্ত্ব, যেটা লাভ করবার জন্য আমরা সাধনা করি, সেটাই সাধ্য তত্ত্ব। তা সাধ্য তত্ত্ব কি? গোবিন্দ। সাধনা করেছেন কারা? বৃন্দাবনের গোপী যারা। রাসমঞ্চে 3 প্রকারের গোপী ছিল, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। তা এই যে 3 প্রকারের গোপী, নিত্য সিদ্ধা কারা? যারা নিত্য গোবিন্দ সেবা দেন, নিত্য পরিকর, যেমন রাধারানী আর অষ্টসখী। আর কৃপা সিদ্ধা কারা? যারা কাত্যায়নী ব্রত করে গোবিন্দকে একটা রজনীতে প্রতিরূপে পেয়েছেন। আর সাধন সিদ্ধা যারা যুগ যুগ ধরে সাধনা করে তবেই গোবিন্দকে একটা রজনীতে পেয়েছিলেন। চিন্তা করুন, একদিন দুদিন নয়। আমরা যদি এতটুকু ভগবানের সেবা দিই, চেয়ে বসি তার দ্বিগুণ। কি ঠিক কি না? দিনে 2 বার হয়তো 2 4টে নকুল দানা দেব, কিন্তু চাইবো অনেক কিছু। নিজেরা তো এক রকমের রান্না দ্বিতীয়বার খেতে পারি না, পারি? সকালে যদি এক রকম রান্না হয় তো দুপুরে আর এক রকম চাই। দুপুরেরটা আবার রাত্রে ভালো লাগবে না,
তার মানে পাল্টে পাল্টে একটার পর একটা পাল্টে পাল্টে সেবা করি। আর ভগবানের জন্য বরাদ্দ ওই নকুল দানা, খেলেও নকুল দানা, না খাবে না খাবে ওই নকুল দানা। সবার কথা আমি বলছি না, সবার বাড়িতে নয়, অধিকাংশ বাড়িতেই দেখা যায়। তবে দুটোর জায়গায় যদি চারটে হয়ে গেছে, সেটাকে রেখে দিই না তুলে রাখি? থালাতে পড়েছে যখন থাক, সেবাই লেগে যাক, এরকমটা করি নাকি সেখান থেকে আবার চারটে পড়ে গেছে মানে আবার একটা তুলে রাখো, দুটো তুলে রাখো, এমনটা করেন নাকি? করেন না তো? করলেও বলবে না। জয় রাধে। তা দেখুন, আজ ভগবান সবার মনোবাঞ্ছা পূর্ণ করছেন, আর যে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করছেন তাদের সাধনা অনেক প্রখর, অনেক কঠিন। একদিন দুদিন নয়, যুগ যুগ ধরে সাধনা করেছে। তা সেই সাধনায় যুগ যুগ ধরে সাধনা করে একটা রজনীতে প্রতিরূপে পাওয়ার বাসনা। তা আসুন আমরা একটু দেখব, ভগবান তিনি কামদেব, আহা মদনবান, মদন মদন শোষণ স্তম্ভন আর চুম্বন, হ্যাঁ, এই যে পাঁচটি বান, এই পাঁচটি বানের মধ্যে শ্রেষ্ঠ হলো মদন বান। তা কামদেবের বড় অহংকার ছিল মা, যে আমার যে পাঁচটি বান, এই বান আমি যাকে নিক্ষেপ করি সেই পরাজিত হয়, আমার মতো বড় বীর এ জগতে আর কেউ নেই। তাই ভগবান বলেছিল, শোনো কামদেব, তুমি ইন্দ্রকে পরাজিত করেছো, ব্রহ্মাকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, কিন্তু এখনো আমি বাকি আছি। একটা নয়, দুটো নয়, শতকোটি গোপিনীকে নিয়ে আমি রাসলীলা করব। তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে, এক মুহূর্তের জন্য যদি চলাতে পারো, সেই দিনই আমি জানবো তুমি বড় বীর। তাই একদিকে কামদেবের অহংকার চূর্ণ করা, আর একদিকে ব্রজগোপীদের বাসনা পূর্ণ করা। ব্রজগোপীদের কি বাসনা? প্রতিনিয়ত কার্তিক মাসে কাত্যায়নী ব্রত যে হয় মা, আমরা সবাই সেই ব্রত পালন করি। সেই এক মাস বৃন্দাবনের ব্রজং গোপীগণ স্বামীর শয্যা পরিত্যাগ করে যমুনার ধারে বালুর রাশি দিয়ে মা কাত্যায়নী মূর্তি তৈরি করে মায়ের কাছে গোবিন্দকে একটা রজনীতে প্রতিরূপে পাওয়ার জন্য সাধনা করেছিলেন এক মাস ধরে। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি পত্নী মে কুরুতে নম। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি পত্নী মে কুরুতে নম। হে মা হে মা কাত্যায়নী। কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করে যমুনায় স্নান করিয়া সেই যমুনার তীরে তৈরি করতেন এক দেবী মূর্তি, অষ্টভুজা মা কাত্যায়নী দেবী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে লগ্নে কৃতবাসে সেই দেবীর কাছে চাইলেন তারা বর, হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহাযোগী নদেশ্বরী, তোমার চরণে করি প্রণাম, তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন পতি রূপে সেবা করিতে পারি। কি বর? এই বর দাও, নন্দের নন্দন কৃষ্ণ, তাকে যেন আমরা প্রতিরূপে লাভ করতে পারি। মা কাত্যায়নী সন্তুষ্ট হয়ে বললেন, তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হবে।
মনের খুশিতে সকল গোপী বস্ত্রগুলো তীরে রেখে জলকেলি করছে যমুনার জলে। আর এদিকে ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, মা কাত্যায়নীর কাছ থেকে তোমরা বর প্রাপ্ত হয়েছ, আমাকে পতিরূপে চাও, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি, পতিরূপে যখন আমাকে চাও তোমরা, পতির কাছে সর্বস্ব দান করেছ কিনা। তাই পবনদেবকে স্মরণ করে বস্ত্রগুলো কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখে নিজে ডালে বসে বসে মুরলীর ধ্বনি করছে আর গোপীগণের জলকেলি দর্শন করছে। এদিকে গোপীগণ জলকেলি করতে করতে হঠাৎ তীরে চোখ পড়ে গেছে, দেখছে তাদের বস্ত্রগুলো একটাও তীরে নেই। একে অপরকে জিজ্ঞাসা করছে, সই তীরে বস্ত্রগুলো খুলে রেখেছিলাম, একটা বস্ত্র তো নেই, কে কে চুরি করলো, কে করলো এমন কাজ। চারিদিকে দেখছি, দেখতে দেখতে হঠাৎ দেখছে কি, কদম গাছের ডালে চোরের শিরোমণি কৃষ্ণ সে ডালে বসে বসে সকল গোপীদের জলকেলি দেখছে আর মৃদু মৃদু হাসছে। তাই না দেখে সকল গোপীরা এক হাত দিয়ে লজ্জাকে আবরণ করে আর এক হাত গোবিন্দের দিকে তুলে বলে উঠলেন, এই যে চোরের শিরোমণি কৃষ্ণ, ব্রজ মায়েদের ঘরে ননি চুরি করে স্বাদ মেটেনি তোমার, এখন এসেছো ব্রজলালনার বসন চুরি করতে, দাও আমাদের বস্ত্র দাও। গোবিন্দ বললেন, দেখো আমি তো কোনো দোষ করিনি, শুধু শুধু আমাকে তোমরা কটু কথা বললে। 1 মাস মায়ের কাছে ব্রত করেছ, মায়ের আশীর্বাদ পেয়েছ, আমাকে নাকি পতিরূপে চাও। তা যদি তোমরা আমাকে পতিরূপে চাও, সম্পর্কে তোমরা আমার পত্নী, তাহলে পত্নী যদি হবে, সর্বস্ব তো আমাকে দিয়েছ, লজ্জাটাকে নিজের বলে এখনো কেন ধরে রেখেছ? 16 আনা দান করো, তবেই তো তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। যেই না বলা, সকল গোপীর ভুল ভেঙে গেল। সঙ্গে সঙ্গে 2টি বাহু উত্তোলন করে যার দেয়া দেহ তার চরণে সঁপে দিল, হে গোবিন্দ, আমাদের ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করো। শুধু তোমার কাছে একটা নিবেদন, তোমাকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই, একটা রজনীতে কথা দাও আমাদের সেই বাসনা তুমি পূর্ণ করবে। ভগবান বললেন, তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, তবে আজ নয়, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে। সেই দিন আজ ভগবান আমার বেলি অবসানকালে মায়ের কোলে ঘরে ফিরে এসে ননি সেবা করে কুসুম শয্যায় শয়নে হঠাৎ 16 কলায় পরিপূর্ণ চাঁদের কিরণ বাতায়ন দিয়ে ভিতরে প্রবেশ করে গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে। যেই না কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে আকাশের চাঁদ, ভগবান জোছনায় স্নান করে ঘর ছেড়ে হাতে মুরলী নিয়ে চন্দ্রশালিকায় উঠলেন। চন্দ্রশালিকা কাকে বলে মা? চিলেকোঠা, যেটা আমরা দেখেছি ছাদের উপরে যে চিলেকোঠা থাকে, ওই চন্দ্রশালিকায় গোবিন্দ মুরলী হাতে নিয়ে দাঁড়ালেন। আর সেই অপূর্ব শারদীয়া পূর্ণিমার চাঁদ, সেই চাঁদকে দর্শন করছে আর কি ভাবছে, যেন আকাশের চাঁদ নয়, রাধারানীর বদন চন্দ্রিমা। মুখের চাঁদের দিকে চেয়ে মনে পড়ে গেছে সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা। নবকমকময়নরাগে লালে ডগমগা হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানাইছে, হে প্রাণনা, এসো এসো বধূ এই রজনীতে, তুমি আর রমণ করে ঘুমায়ে থেকো। হে যশোদা নন্দের দুলা, হে নন্দের নন্দন কৃষ্ণ, রজনী বিধা যা, সকলের বাসনা পূর্ণ করো। সেই চাঁদের শোভা দর্শন করে যখনই পূরবের কথা মনে পড়ে গেল, ভগবান মুরলীটা হাতে নিয়ে 1 পা 2 পা করে বনপথ ধরে যাচ্ছে আর যোগমায়াকে স্মরণ করছে। কারণ তিনি রাসলীলা করবেন, তো তাই যোগমায়াকে ছাড়া তো সম্ভব নয়, তাই মাকে স্মরণ করলেন। ভগবান অপিতা
মল্লিকা ভগবান তারাতে শারদ ফুল্ল মল্লিকা শারদ ফুল্ল মল্লিকা ভগবান তারাতে শারদ ফুল্ল মল্লিকা ভগবান অক্ষরন্ত মনাশ্চক্রে যোগ মায়া অপাশ্রিতা অনন্ত মনুষ্যকে যোগমায়া উপাসিতা অক্ষরন্ত মনাশ্চক্রে যোগ মায়া অপাশ্রিতা ঈশ্বরন্ত্র মনুষ্যে যোগ মায়া উপাসিতা তারাতে শারদ ফুল্ল মল্লিকা ভগবান তারাতে শারদ ফুল্ল মল্লিকা ভগবান মুরলী হাতে নিয়ে যোগমায়াকে স্মরণ করে গোবিন্দ আমার বনপথ ধরে যাচ্ছে, কিন্তু সেই শারদীয়া পূর্ণিমা তিথিতে বনের শোভাটা কেমন হয়েছে মা? শারদ চন্দ পবন মন্দা কিবা শারদ চন্দ পবন মন্দ হে রে শরদ চন্দ নিশাগামাগা নিশাগামাগা পামা পাগামাগা পামা পাগামাগা মগরে সনে বনি বনি হে রে আজ কি শোভারে বৃন্দাবনে হরি বল হরি এমন শোভা এমন শোভা কভু দেখি নাই বৃন্দাবনে আজ কি শোভারে আজ কি শোভারে আজ কি শোভারে মধুর রসি বৃন্দাবনে বৃন্দাবনে আজ কি অপরূপ শোভা কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরানো কুসুম গন্ধরে আহারে 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 কিবা শারদ চন্দ পাবন মন্দ বিপিন ভরল কুসুম গন্ধরে আহরে 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 নীলাকাশে চাঁদ উঠেছে আকাশে চাঁদ উঠেছে সোনা পালাই পরি পূর্ণ হয়ে দেখো নীলাকাশে চাঁদ উঠেছে গলায় পরে পূর্ণ হয়ে নীল আকাশে চাঁদ উঠেছে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্লা মল্লিকা আলতি দুধি আজ বৃন্দাবনে ফুল ফুটেছে মা, বৃন্দাবনে ফুল ফুটেছে। তা ফুল যেখানে ফোটে সেখানে কি আসে? নিজেদের ভাবনা চিন্তায় মত্ত থাকবে না আমার কথার উত্তর দেবে। ওই দেখুন অবস্থা, দেখুন ওই মাকে একটু আমার দিকে ঘুরে বসতে বলুন তো।
ওমা আমার দিকে না, লীলা তো এখানে হচ্ছে, যদি আপনি ওই দিকে তাকিয়ে থাকেন তাহলে তো ওই দিকে পুরো ফাঁকা মাঠ। ওমা আমার দিকে তাকিয়ে বসুন। দেখুন সব জায়গায় বসার একটা নিয়ম আছে। আপনি যদি স্কুলে যান পা লম্বা করে বসতে দেবে? সিনেমা দেখতে যদি যান হল ঘরে, সেখানেও তো একটা চেয়ার আছে বসার, হ্যাঁ? তা হরিবাসরেও একটা বসার নিয়ম আছে। যেমন খুশি তেমন বসা যাবে না। পায়ে ব্যথা করছে বুঝতে পারছি, মনে মনে ভাবছে মা তুমি তো বলে খালাস, আমার যা হচ্ছে সে আমি বুঝতে পারছি। হরি বল। রাধে রাধে। কিন্তু কিছু করার নেই, যতটা হোক কষ্ট করতে হবে। ওই দেখুন আমার কয়েকজন মা চলে যাচ্ছে। কেন বলুন তো? অনেক দূরে ঘর, হয়তো ফিরতে হবে। আপন বন্ধু যদি চলে যায়, সঙ্গী যদি চলে যায়, পথ ভুলে যাব। তা আসার সময় তো আমরা যখন এসেছিলাম আমরা একাই তো এসেছিলাম, আবার যখন যাব একাই যাব, পথের সাথী কেউ থাকবে না। তাহলে মাঝখানে সাথী খুঁজে লাভ কি? হ্যাঁ, হরি বল। আমার দিকে তাকান, যেখানে ফুল ফোটে সেখানে কারা আসে? এসে কি করে? মধু পান করে। কিন্তু পদাবলীর দিকে একটু ধ্যান দিতে হবে। আজকে কিন্তু পদাবলী অন্য কথা বলছেন। কি বলছেন? ভ্রমরের কাজ হচ্ছে মধু পান করা, কিন্তু আজ ভ্রমর যেখানে ফুল ফুটেছে, মত্ত মধুকর, মধুকর মানে ভ্রমর, মত্ত মধুকর ধরণী, দেখো মত্ত মধুকর ধরণী, হায় হায় মত্ত, হায় হায় মত্ত মধুকর ধরণী। আহারে 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 মাতাল ভ্রমর গুন গুন করে, ওই দেখো মাতাল ভ্রমর গুনগুন করে। বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুন গুন করে। বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর দেখো গুনগুন করে। আস্তে। শরৎকালের ফুল ফুটেছে, যেখানে ফুল ফোটে ভ্রমর আসে। পদাবলীতে বলছে বেশি মধু পেয়েছে তাই মাতাল ভ্রমর গুনগুন করে। আচ্ছা, এমন কথাটা তো লিখতে পারতো, বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর বেশি মধু পান করে। এখানে বলছে যে মাতাল ভ্রমর মধু পান করছে না, সে গুনগুন গুনগুন করছে। এবার আমাদের জানতে হবে মা, যে ভ্রমরের স্বভাব মধু পান করা, সে আজকে মধু পান করছে না কেন? এটাই তো ভজন, এটাই ভজন। আজ দেখুন ভ্রমর, তাদের মধ্যে যে জ্ঞান আছে, যে শিক্ষা আছে, যে ভক্তি আছে, যে প্রেম আছে, আমাদের মতো মানুষের মধ্যে সেটা নেই। ভ্রমর প্রতিদিন ফুলে এসে মধু পান করে, কিন্তু আজ আর মধু পান করছে না। কি বলছে? আজ আর মধু পান করব না। আমি জানি তোরা কেন ফুটে আছিস, গোবিন্দ সেবায় লাগবি বলে, কিন্তু আমি কেন এসেছি? 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে গোমা। শরৎকালে ভগবান যে রাসলীলা করলেন শারদীয়া পূর্ণিমা তিথিতে, তা শরতের ফুল তো ফুটেছে, আর অন্য ঋতুর ফুল যারা, তাদের তো ফোটার সময় হয়নি। তারা ভগবানকে বললেন, হে প্রভু, আজ যখন তুমি সবার বাসনা পূর্ণ করছো, আমাদের তো ফোটার সময় হয়নি, তবে কি আমরা তোমার সেবায় লাগবো না? আহা, তাই প্রভু কি করলেন? প্রভু আমার নিজের ইচ্ছায় সবাইকে ফুটিয়ে তুললেন। যখনই 6 ঋতুর ফুল ফুটেছে, আমাদের বাড়ির সামনে যদি শীতকালের দিনে কিছু ফুলের গাছ লাগানো থাকে, ফুলগুলো যখন ফুটে ওঠে, আমরা কত সুন্দর, মানে দেখতে কেমন লাগে মা? খুব ভালো লাগে না দেখতে? ঘরের সামনে, উঠানের সামনে কয়েকটা ফুলের গাছ যদি লাগানো থাকে, তাতে যে ফুল ফোটে তাই দেখতে এত ভালো লাগে। আর 6টা ঋতুর ফুল যদি একসঙ্গে ফুটে ওঠে, তাহলে তার শোভা কেমন হতে পারে? অপূর্ব বনশোভা
ভগবান কৃষ্ণ সবার মনোবাঞ্ছা পূর্ণ করবে। ভ্রমর এসে গুনগুন করে বলছে, ওরে মধু, আজ আর পান করব না। কেন জানো? আমরা এসেছি সাবধান করতে। যে এত সময় আমরা গৌর কথা শুনছিলাম মা, এবার চলে যাব আমরা বৃন্দাবনে। চলুন যাই উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি। প্রত্যেকে দুটি বাহু তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি করতে হবে। জয় রাধে রাধে। উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধে শ্যাম, জয় রাধে। জয় রাধে। তো একটা বৃন্দাবনে ভজন আমরা শুনবো। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, हो इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। সবাই মিলে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে राधे राधे রাধে রাধে। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। হরি বল। কথাটা কি বলছে মা? जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, অর্থাৎ যখনই আমি কোনো বিপদে পড়ে তোমার নাম স্মরণ করি, তখনই তুমি আমার হাত ধরে সেই বিপদ থেকে উদ্ধার করে নাও। হরি বল। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है, तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, সবাই মিলে দুটি বাহু তুলে আমি যেটা যেটা বলবো সেটা সেটা বলবেন। হ্যাঁ, জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, তালে তালে। হ্যাঁ, সুন্দর করে আজই গান শিখে যাবেন আপনারা। হ্যাঁ, জয় রাধে জয় রাধে বাবা, জয় রাধে শ্রী রাধে, हाँ जय राधे जय राधे, हाँ श्री राधे है, जय राधे राधे जय राधे, है जय राधे 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 जय राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए। राधा रानी की जय
कृपा करती हाँ श्री राधे तुम अपने भक्त पे कृपा करती हो श्री राधे उनको अपने चरण में जगह देती हो श्री राधे उनको अपने चरण में जगह देती हो श्री राधे तुम अपने भक्त को कृपा करती है श्री राधे उनको अपने चरण में जगह देती हो श्री राधे तुम्हारी चरण में मेरा मकाम हो जाए तुम्हारी चरण में मेरा मकाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी को राधे 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 इंतजाम हो जाए ओ इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए ओ इंतजाम हो जाए বলিয়ে রাধা রানী কি আরো জোরে বলবেন শ্যাম সুন্দর কি আচ্ছা জানারা ওখানে বেশ দূরে দেখছি চেয়ারে সবাই বসে আছেন আমার বাবারা তানারা কি ঠিক করেছেন হাতই তুলবেন না হুম। দেখুন হ্যাঁ আশা করে ফুটে আছো দেখো দেখো যেন মধ ঝরে পড়ো না देखो जय রায় গৌর হরিবল হরিবল ঝরে পড়ো না মধু ঝরে গেলে আর সেবায় লাগবে না আহা, দেখো যেন মধু ঝরে পড়ো না মধু ঝরে গেলে আহা, ঝরে গেলে আর সীমায় লাগবে না দেখো যেন মধু ঝরে পড়ো না মধু ঝরে গেলে সেবায় লাগবে না ফুল ফোটাই তোমাদের সার হবে ওই গোবিন্দ সেবা না ওই না লাগিলে ফোটাই তো